নাইট ফ্লাইট 807 তখন মাঝ আকাশে। যাত্রীরা বেশিরভাগই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ বিমানের মধ্যে ঘটতে থাকে একের পর এক অস্বাভাবিক ঘটনা। বিমানের ভেতরে অন্ধকার নেমে আসে। বিমানটি যেন একটা টার্বুলেন্সের মধ্যে পড়েছে। বিমানের কন্ট্রোল রুমে ক্যাপ্টেন রায় উপলব্ধি করেন যে ইনস্ট্রুমেন্টগুলো একের পর এক অকার্যকর হয়ে যাচ্ছে। হঠাৎ বিমানের অটো পাইলট বন্ধ হয়ে যায়। পাইলট ক্যাপ্টেন রায় প্রাণপণে বিমানটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু বিমানের উচ্চতা দ্রুত কমতে থাকে এবং তারপরে বিমানটা ক্র্যাশ করে এক অজানা দ্বীপে। বিমানের ধ্বংসস্তূপ থেকে একে একে নিজেদের টেনে বার করতে থাকে বেঁচে থাকা যাত্রীরা। এই দ্বীপটা যেন পৃথিবীর মানচিত্রের বাইরে। আতঙ্ক আর বিভ্রান্তে সবাই একত্র হলো। কেউ বুঝতে পারছিল না কিভাবে এই দুর্ঘটনাটা ঘটলো। ক্যাপ্টেন রায় দ্রুত নেতৃত্বের দায়িত্ব নিয়ে বললেন, প্রথমে আমাদের জানতে হবে যে আমরা কোথায় আছি এবং এখান থেকে কিভাবে বের হতে পারি। যাত্রীরা তাকে ঘিরে দাঁড়ালো, কিন্তু সবার মনে একটাই ভয়, এটা কি প্রকৃতির খেলা নাকি পরিকল্পিত ফাঁদ। চারিদিকে গভীর জঙ্গল। হঠাৎ সেই ঘন জঙ্গলের গভীর থেকে ভেসে এলো এক অদ্ভুত আওয়াজ। আওয়াজটা যেন একটা অদৃশ্য উপস্থিতির ইঙ্গিত দিচ্ছিল। সবাই থমকে গেল। মনে হলো কেউ যেন তাদের উপর নজর রাখছে। রাত যত গভীর হতে লাগলো, তাদের আতঙ্ক তত বাড়তে লাগলো। প্লেনের ধ্বংসাবশেষের শেষে তারা অস্থায়ী আশ্রয় নিল, কিন্তু মাঝরাতে এক ভয়ঙ্কর চিৎকারে তাদের ঘুম ভেঙে গেল। চিৎকারের উৎস খুঁজতে গিয়ে তারা দেখতে পেল যে এক যাত্রী অজ্ঞান হয়ে পড়ে আছে। তার শরীরে গভীর আঁচড়ের দাগ, যা কোনো পশুর দাগ নয়। দাগগুলো যেন মানুষের নখের মতো। ক্যাপ্টেন রায় বললেন, আমাদের সাবধানে থাকতে হবে। এই দ্বীপে শুধু বন্য প্রাণী নেই, আরও কিছু আছে। পরদিন তারা সকলে মিলে খাবার ও জলের খোঁজে জঙ্গলের গভীরে প্রবেশ করলো। অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে তারা দেখতে পেল ধ্বংসপ্রাপ্ত একটি বাড়ি, একটি ল্যাবরেটরি। ধুলোয় ভরা সেই ল্যাবের ভেতর দিয়ে তারা এগিয়ে গেল। সেখানে গিয়ে তারা একটা নোট পেল, যেখানে লেখা ছিল, এই দ্বীপে মানুষকে ইচ্ছাকৃতভাবে আনা হয়। এটি একটি গবেষণাগারের অংশ। এক যাত্রী ফিসফিসিয়ে বলে উঠল, তাহলে আমাদের এখানে পরিকল্পনা করে পাঠানো হয়েছে। ল্যাবের আরো ভেতরে গিয়ে দেখতে পেল তারা রহস্যময় কিছু খাঁচা, কিছু জার, কিছু ফাঁকা ছিল, আর কিছুতে কিছু অদ্ভুত আকারের প্রাণীগুলোর ছায়া দেখা যাচ্ছিল। খাঁচাগুলোর সামনে লেখা ছিল, পরীক্ষার নমুনা, কৃত্রিম প্রাণী। ঠিক তখনই ল্যাবের দরজার সামনে একটা বিশাল ছায়া নড়ে উঠল। ছায়াটা এত বড় ছিল, তার চোখের জলজলে আলো পুরো ঘরটাকে আলোকিত করে ফেললো। ছায়াটার হাতে একটা টর্চ, সেই টর্চের আলোতে পুরো জায়গাটাকে আলোকিত করে ফেললো। আতঙ্কে সবাই চিৎকার করে উঠল। ক্যাপ্টেন রায় চিৎকার করে বললেন, আমাদের এখান থেকে দ্রুত পালাতে হবে। কিন্তু তারা জানে না যে এই দ্বীপ কি তাদের মুক্তির পথ দেবে, নাকি এটাই শুধু শুরু। দ্বীপের গভীর রহস্য কি তাদের গ্রাস করবে, নাকি তারা বেঁচে ফিরতে পারবে। তাদের সামনে এখন একটাই চ্যালেঞ্জ, বেঁচে থাকা। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।